আজকে আমরা আহ, আমাদের যে মা শুয়ে আছে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা মা, আপনি যে আমাদের এখানে আসছেন, কি সমস্যা ছিল আপনার? আমার অনেক মাথা ব্যথা ছিল, চোখে ঝাপসা দেখতাম, আর অনেক বেশি হাই প্রেশার ছিল। প্রেশার থাকার কারণে আমি লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে আমাকে ঢাকায় পাঠাই দিছে। আপনার পেটে তখন কত দিনের বাচ্চা? তখন আমার পেটে 8 মাস 10 দিনের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, জি তখন আপনাকে কি বলে এখানে পাঠানো হয়েছে আপনি জানেন? হ্যাঁ, বলছে যে হাই প্রেশার, ইমার্জেন্সি ভাবে এখানে আমাকে পাঠানো মানে ওখানে হয়েছে। রাখলো না কেন? এখন রাখলো না, প্রেশারের কারণে রাখলো না। প্রেশার অনেক বেশি ছিল, চোখে অনেক ঝাপসা দেখতাম, মাথা ব্যথা করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তারপরে বাচ্চা নড়াচড়া ঠিক মতো ছিল? না, বাচ্চা নড়াচড়া কম ছিল, সেজন্য। আচ্ছা, এতক্ষণ আমি যে মায়ের সাথে কথা বলছিলাম, উনার যে সিমটম গুলো আমরা শুনলাম, এবং সাথে উনি কিন্তু বলতেও পারছেন যে উনার হাই প্রেশার ছিল, মানে গর্ভকালীন উচ্চ রক্তচাপ ছিল। এই সব কিছু মিলে আমরা এখানে আসার পরে যেটা ডায়াগনোসিস করলাম, উনি আসলে প্রি এক্লামশিয়া নামক, অর্থাৎ গর্ভকালীন উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। এবং উনি ছিলেন লক্ষ্মীপুরে, ওখানে একটা ক্লিনিকে এক রাতে ছিলেন। ওখানে কোনোভাবেই প্রেশার কন্ট্রোল হচ্ছিল না। উপরের প্রেশার, যেটাকে আমরা সিস্টোলিক বলি, ওনার ছিল 200 থেকে 220, এবং নিচে ছিল 120 130, এরকম রেকর্ডও ওনার ছুটি কাগজে আমরা পেলাম। আজকে উনি এসছে আমাদের কাছে সেলাই কাটতে। আমরা ওনাকে ইমার্জেন্সি সিজার করেছি। তার আগে যে পরীক্ষা নেওয়ার বা যে প্রিপারেশন নেওয়ার সেটা আমরা নিয়েছি, এবং বাচ্চা যেহেতু ছোট এই জন্য তার এনআইসিইউ লাগবে। এই জন্য এনআইসিইউ রেডি করে নিওনাটোলজিস্টকে রেখে আমরা ওনার অপারেশনটা করি। বাচ্চা প্রথম 2 দিন ভেন্টিলেশনে ছিল। তারপরে আলহামদুলিল্লাহ এখন মা 2 বেলা করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে এনআইসিইউতে আসছেন। আর আজকে সেলাই কাটলেন, সেলাই ভালো আছে। এরপরে আমরা আসলে কেন আজকে এই কেসটা নিয়ে আলোচনা করছি সেটা আপনাদের এখন শোনাবো। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা যে মায়ের গল্পটা শুনছিলাম এবং বললাম যে হ্যাঁ, আমরা প্রি এক্লাম্পসিয়া সম্পর্কে জানবো। আসলে কেন জানবো? এই যে মে মাস, এটা সারা বিশ্ব জুড়ে মে মাসের 22 তারিখ প্রি এক্লাম্পসিয়া দিবস পালন করা হয়। এটা একটা সচেতনতার জন্য, কারণ গর্ভবতী মায়েরা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে শুধু প্রি এক্লাম্পসিয়া যেন না হয় বা এটাকে প্রতিরোধ করা সম্ভব কিনা, এই বিষয়গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সমীক্ষায় দেখা গিয়েছে যে 80% মায়েরা জানে যে গর্ভকালীন উচ্চ রক্তচাপটা একটা ভয়ঙ্কর জিনিস, কিন্তু এর জন্য যে নিয়মিত ডাক্তারের কাছে চেক আপে আসা বা এটাকে গুরুত্ব দেওয়া, সেটা দেখা গেছে মাত্র 8 থেকে 9% মায়েরা এন্টিনেটাল চেক আপে এইটার জন্যই আসে। আবার কিছু সমীক্ষায় দেখা গিয়েছে 29% মারা ভয় পায় যে হ্যাঁ, আমার যদি প্রেশার বেশি থাকে আমার খিঁচুনি হতে পারে, কিন্তু তারা দেখা যাচ্ছে আসছে তুলনামূলকভাবে আরো অনেক কম। সুতরাং এবারে 2026-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো হার সিমটম, অর্থাৎ তার লক্ষণগুলো জানুন। কার লক্ষণ? এই যে প্রি এক্লাম্পসিয়া নামক যে রোগটা আমরা বলছি, আমাদের বাংলাদেশে মাতৃমৃত্যুর এখন পর্যন্ত দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে এক্লাম্পসিয়া, যেটা 24%। সুতরাং আমরা চাই না যে কোনো গর্ভবতী মা এই ধরনের জটিলতায় পড়ুক এবং মৃত্যুর সম্মুখীন হোক বা বাচ্চা ঝুঁকিতে থাকুক। আমরা কিভাবে তাহলে মাদেরকে সচেতন করব? প্রত্যেকটা মা যখন গর্ভবতী হন, তাদেরকে প্রথম কথা হচ্ছে যে গর্ভে যখনই তার প্রেগন্যান্সি পজিটিভ হবে, প্রথম 3 মাসের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উনি জেনে নেবেন যে উনি এই রোগটা হওয়ার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ কিনা। কিভাবে? দেখা যাচ্ছে যে ওই মায়ের পরিবারে হয়তো মা বা বোনের এরকম উচ্চ রক্তচাপ ছিল, অথবা এক্লাম্পসিয়া ছিল, অথবা প্রি এক্লাম্পসিয়া নামক রোগ, এরা কিন্তু ফ্যামিলিগতভাবে থাকতে পারে। অথবা সেই মাটা যিনি গর্ভধারণ করছেন তার যদি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে তার ডায়াবেটিস আছে কিনা, তার হচ্ছে ক্রনিক রেনাল ডিজিজ, অথবা আমরা যেটা বলি কিডনির কোনো সমস্যা আছে কিনা। আর যে মাগুলো এরকম হবে তাদেরকে আমরা কি বলবো, অথবা যে মা কোনোদিনও আসে না সেই মা কিভাবে সচেতন হবে? তাহলে এই প্রি এক্লাম্পসিয়া যেন না হয়, অথবা গর্ভকালীন উচ্চ রক্তচাপ যদি হয়েও যায় সেটাকে আমরা কন্ট্রোল যেন করতে পারি, এই জন্য মায়েদেরকে যেটা করতে হবে, নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সবচেয়ে ভালো হয় গর্ভের প্রথম 3 মাসে যদি মারা চিকিৎসকের কাছে আসেন, তার নিজস্ব ওজন, তার কিছু সিমটম, যে মাথা ব্যথা করছে কিনা বা খারাপ লাগছে কিনা, বুকে ব্যথা করছে কিনা, তখন প্রেশার দেখা গেল বেশি, ফ্যামিলিগত ভাবে কিছু হিস্ট্রি থাকতে পারে, সবকিছু মিলে আমরা কিন্তু কিছু পরীক্ষা তাকে করতে দেই এবং কিছু আমরা ধারণা বা প্রেডিকশন করি যে এই মাটা কি পরবর্তীতে উচ্চ ঝুঁকিপূর্ণ এই রক্তচাপের জন্য কিনা, যেটাকে পরবর্তী প্রি এক্লাম্পসিয়া ইভেন এক্লাম্পসিয়া হতে পারে কিনা। আমরা মায়েদেরকে বলবো চিকিৎসকের কাছে যাবেন, নিয়মিত চেক আপ করবেন
এবং কিছু বিপদ চিহ্ন রয়েছে যেগুলো খুব মনোযোগের সাথে মাথায় খেয়াল রাখতে হবে। যদি কোনো মা দেখা যাচ্ছে যে প্রচন্ড মাথা ব্যথা, ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, চোখে ঝাপসা দেখছে, অথবা সারা শরীর ফুলে গিয়েছে, প্রস্রাব কম হচ্ছে, বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে এবং দেখা যাচ্ছে ডাক্তারের কাছে আসলে তার প্রেশার অনেক বেশি, তখনই আমাদের ধরে নিতে হবে যে এই মাটার প্রি-এক্লাম্পসিয়া হয়েছে। আমাদের মায়েদের কাছে আমার অনুরোধ, সবাই সঠিক সময় চিকিৎসকের কাছে যাবেন, নিজের শারীরিক অবস্থাটা জেনে নেবেন এবং কোনো মা যেন প্রি-এক্লাম্পসিয়ার কারণে ক্ষতিগ্রস্ত না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।